আসি। रुको जरा, सबर करो। তো আজকে বেরোলাম সিট কভার লাগাতে। তো এরকম একটা ড্যাশ ক্যাম টাইপের সেট আপে লাগিয়েছি। দেখা যাক ভিডিওটা কেমন হয়। এবার পুরো ভিউটাই আপনারা পাবেন। একটা টোটোওয়ালা পিছনে মারলো। এখন এইগুলো ভুলে যেতে হবে, গাড়ি নিয়ে বেরোলে টুকটাক লাগতে থাকবে, লোকে ভুল করবে। এখন আমি এতদিন ভুল করছিলাম, আজকে পিছন থেকে এসে একটা টোটো ঠুকে দিয়ে গেল। শিট ম্যান। বাট এই আর কি, হোপফুলি আমার ডিসিশনটা রাইট হবে যে নতুন গাড়ি এই জন্যই নিয়েছি, কারণ পুরোনো গাড়িতে এই প্রবলেমগুলো বেশি হতো। আর গায়ে লাগতো না, যদিও কম টাকায় কেনা, বাট আই থিঙ্ক ওটা বেটার। নতুন গাড়িটা আমার মনে হয় বেটার, কারণ নতুন গাড়িতে আরও লাখো প্রবলেম আসতে পারত, পুরোনো গাড়িতে আরও লাখো প্রবলেম আসতে পারতো। সাচ অ্যাজ ইঞ্জিন প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, মানে ইন্টারনাল প্রবলেম। বাট এখানে এক্সটার্নালের ইস্যু হচ্ছে, বাট ইন্টারনাল আই থিঙ্ক ইটস স্মুথ, রাইট? কমপ্লিটলি স্মুথ। এই বাম্পারটা খুব বাজে। এই গাড়িটা কেনা ছিল গ্র্যান্ড আইটেন স্পোর্টস, বাট সামনের একটু বেশি বড় ছিল। আমি এখন মাথায় আমার আছে যে আমি যাতে ভুল না করি, আমি ঠিক করে চালাই। বাট রাস্তায় বেরালে আরো অনেক জিনিস মাথায় রাখতে হবে যে অন্যরা কি করছে, বিকজ অন্য যে সামনে টোটো ফোটো ভুলভাল যদি কেউ চালায়, আমাকে সেটাও খেয়াল রাখতে হবে যে তাদেরকে আমি প্রোটেক্ট করি। এইখানে একবার আমার প্রথম ভিডিওতে আছে, আমি ভুল করেছিলাম, গাড়ি বন্ধ করে দিয়েছিলাম আর নিউট্রালে রেখেছিলাম, তো আমি এখন ফার্স্ট গিয়ারে রাখছি।
এই যে বাদিকে আমি এখানে আমি সার্ভিস দিয়েছিলাম। যে দোকানে সিট কভারটা করব সেটা একটা ছোট দোকান। এক টোটো এখানে আমাকে হালকা মেলেছে, এক্সিস্টিং জায়গা এখানে ছিল, চোট অল্প একটু ঠোকা লেগেছে। সিট কভার লাগাতে এসেছি, সেট করছে। এটা ছোট দোকান, বাট আমার পরিচিত একজন রেফার করেছে। লেটস সি কিরকম কোয়ালিটি হয়। এটা বুদ্ধ পার্কের পাশে আছে। সি দ্য কন্ট্যাক্ট ডিটেলস। হোটেল ডিএম প্যালেসের অপোজিটে। আচ্ছা, গাড়িটাকে ওখানে উঠাবে। ওকে, কাজ হবে, দেখা যাক। এখানে বেশ সেলাই ঠেলাই হয়। এটা সিট কভার, আর এটা বেসিক্যালি ল্যামিনেশন হবে। কোয়ালিটি নিয়ে তো ডাবল চেক করতে হলো। সেটআপে কতক্ষণ লাগবে পুরো মোটামুটি? কি বলো 4 ঘন্টা? 2 ঘন্টা লাগে বললো। সেট আনস্ক্রু হবে। ওকে, এইটা সিট কভার বলছিল না কোয়ালিটির, অবভিয়াসলি আমি দেখে গেছিলাম। প্রাইস ঠিক হলো 6000 টাকা। নাম্পা কোয়ালিটির ছিল ছিট। This is how it looks after removing the seats. Slowly. So এখানে ফ্লোর ল্যামিনেশন হবে। আচ্ছা, এটার উপরেই ল্যামিনেশন হবে তো? এই মালটার উপরেই তো? এটা এরকম ভাবেই করতে হবে, এটাকে ফুটো করে এরকম করতে হবে। ওই সিটটা তো নষ্ট হয়ে গেল তাহলে। হ্যাঁ, পিছনে তো পুরো নেই না, শর্ট হয়ে যেত।
এগুলো বেরিয়ে আসবে না তো? হ্যাঁ, বসতে বসতে টান পড়তে পড়তে গেলে ছিঁড়ে যেতে পারে। ক্লিপ না করলে থাকবে না, কবার গুড়িয়ে যাবে। এইভাবে না করি, ব্রেক মারতে মারতে কি বলতো সব গুটিয়ে যাবে। সে তো ঠিকই, এবার ক্লিপটা মানে ক্লিপটা ছিঁড়ে যেমন টান পড়ছে এদিকে এই জায়গাটা, তোরা তোর হাত যাবে না, এই সিট টাকা উল্টাও, দেখো ওইভাবেই করা আছে। উল্টাও, দেখো কীভাবে করা আছে। আমার কোম্পানি ক্লিপ করে দেবে। মানে পুরো ফ্লোর ল্যামিনেশন হবে। তো বেসিক্যালি যা যা পুরো কাপড় আছে এর উপর দিয়ে একটা লেয়ার আসবে, বিকজ এই কাপড়টা এমনিও সত্যি পাতলা, আমি দেখেছি। কোম্পানির দেওয়া মাল অত ভালো না, খাবার দাবার করলেও চিপকে থাকবে। কমপ্লিট পুরো এটা হলো লাল শেডটা, জাস্ট বিকজ গাড়ির কালারের জন্য, অ্যান্ড কালোটা থিমটা, কালো গাড়ির ভিতরে সব কিছুই কালো। ফ্লোরিং এর কাজ হচ্ছে, মোটামুটি কমপ্লিট হয়ে এসছে প্রায়। এটাতে কি হবে, খাওয়ার টাওয়ার পড়লে ঝাড় দিয়ে বের করে দেওয়া যাবে, শুকাবে না, একটু হালকা জল মেরেও পরিষ্কার করা যাবে। নিচের কাপড়টা খুবই পাতলা ছিল, তো ঠিক আছে। অ্যারাউন্ড 2000 টাকা কস্ট পড়েছে এটা আমার। সিট কভার নাপা কোয়ালিটি বলছি, ভালোই হবে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে লোডিং অ্যান্ড সিট কভার। সিট কভারটা লাগালাম, দেখা যাক কেমন পারফর্ম দেয়। নিচের ফ্লোরটাও তো চেঞ্জ হয়েছে, ফ্লোরটা ম্যাট আছে উপরে, বাট ফ্লোরটা আই থিঙ্ক ফ্লোরটা সলিড হয়েছে। কারণ কি, কোনো খাবার দাবার পড়লে ওটাকে আমি পরিষ্কার করতে পারবো, নাহলে কাপড়ে একবার লেগে গেলে, আর কাপড়টা খুবই বাজে কোয়ালিটির কাপড় দিয়েছে মানে শোরুম থেকে। অল ইন অল মোটামুটি চলো 8000 টাকা পড়লো, মানে 6000 টাকা সিট কভার আর 2000 টাকা ফ্লোরিং। চলো ঠিক আছে, আর 200 টাকার মতন টিপস দিয়েছি। সিট কভারটা মাস্ট, কারণ যে সিট কভার দেয় সিট কভারটা একদম, মানে ওটা সিট কভারও না, ওটা একটা পাতি কাপড় পরিয়ে দিয়েছে, তো ওর থেকে এটা ফার বেটার। তো লেটস সি, বেশি ফোম দিইনি, ফোম দিলে বেশি পিঠ ব্যথা করবে, অনেকক্ষণ ড্রাইভ করলে অসুবিধা হবে, তাই না? ফোম দেওয়াটা তো, ফোম তো এমনি তো, তাই না? হ্যাঁ ভালোই কাটলো আজকে, সুন্দর সিট কভার লাগালাম, আর ভালো ডিলও পেয়েছি আই থিঙ্ক, বিকজ ইনিশিয়ালি দ্য প্রাইস দে asked for is around 9,000, but I got a deal, good deal. I got everything done by within 8,000. তো সব ডিটেলস অ্যান্ড এভরিথিং পুরো দেওয়া আছে, শুরু থেকে ভিডিওতে সব কিছুই শেয়ার করেছি। এটা আমি থাকি কাঁচরাপাড়াতে, বুদ্ধ পার্কের এখানে এই দোকানটা। তো এই দোকান, এরা শোরুমেও এরা সিট কাভারের জন্য এরা কাজ করে, তো পরিচিত একজনের থ্রুতে পেয়েছি। তো দিনটা ভালো যে যাবে, কিন্তু দিনটা এখনো পর্যন্ত ঠিক আছে, বাট কিছুক্ষণ পরে গিয়ে খুবই ডিমোটিভেট হয়ে যাব, বিকজ এগেন সব থেকে বড় স্ক্র্যাচ, সব থেকে বড় ডেন্ট এখন লাগবে। তো এটা অ্যাকচুয়ালি আফটার ভিডিও আমি ভয়েস ওভার দিচ্ছি, তো যাতে রিলেট করতে পারে। তো এবার আমাকে ইন্স্যুরেন্স ক্লেম এখনই করতে হবে। এবার অনেক কিছু ম্যাটার করছে এখানে, আমি অবভিয়াসলি এরকম ভিডিওতে দিচ্ছি, হয়তো মেবি এটা
জেপার্ডাইজ হতে পারে যে এরা ক্লেম দেবে কি দেবে না, অবভিয়াসলি আমার ভিডিও তো দেখছে না। তো ব্যাপারটা হচ্ছে যে দেওয়ালে স্ক্র্যাচ লাগলে বা ইনসিডেন্ট ডিপেন্ড করছে কোন ইনসিডেন্টে আমি ক্লেম পাবো, বিকজ ইন্স্যুরেন্স কোম্পানি অবভিয়াসলি দে আর হিয়ার টু ডু বিজনেস অ্যান্ড ওরাও চাইবে যত ক্লেম রিজেক্ট করা যায়। তো অবভিয়াসলি অ্যাজ আ কাস্টমার আমি যেহেতু এত টাকা পে করেছি, আর আমার কারণ এটাই ছিল যে আমি ভুল করব। তো ভুল করার জন্য যে ক্লেম পাওয়ার যে প্রসেসটা সেটা হয়তো এখন আমার জানতে হবে আর জানবো। অবভিয়াসলি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, বিকজ অ্যাজ এ বিগিনার আমার এটাই গোল যে মানে জার্নি শেয়ার করো। অবভিয়াসলি ভুল ঠিক তো হয় না, আমি হয়তো ভুল হয়তো ঠিক। নতুন গাড়িটা এই জন্যই কিনেছি যে আমি কিছু প্রবলেম হলে ইন্স্যুরেন্স ক্লেম করে নিয়ে আমি সেটাকে রিপেয়ার করতে পারবো একটা লো কস্ট। অ্যান্ড অফকোর্স নিউ গাড়িতে একটা সুবিধা কি, আমার ইন্টারনাল মেশিন ইঞ্জিন তো সব কিছু ঠিক আছে না, সে আমার গাড়ি চালাতে কোনো ইস্যু নেই। প্রবলেমটা হচ্ছে এক্সটার্নালি আমার খালি এদিক ওদিক সেদিক স্ক্র্যাচ। সকালে একটা টোটো ধাক্কা খেয়ে দিয়েছিল, পিছনে স্ক্র্যাচ। তো সব লেফট সাইডে এখন ক্ষত বিক্ষত হয়ে আছে বেসিক্যালি। তো দেখা যাক এবার এই প্রসেসটা কি হয়। খুবই ডিমোটিভেট হয়ে গেছিলাম, সেটা এখনই দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে খুবই ন্যারো। রাইট সাইডে বলতে গেলে কোনো জায়গা নেই যেখানে এখানে আছে এখন দাঁড়িয়ে। তো আর লেফট সাইডে জায়গাটা অনেকটা উঁচু, এই জায়গাটা দিয়ে কলের লাইন হয়েছিল, তো জায়গাটা ভাঙা হয়েছে। তো এখানে একটা উঁচু আছে, তো এখানে আমাকে এক্সিলেটার জোরে প্রেস করতে হচ্ছে। যখনই আমি এক্সিলেটার জোরে প্রেস করে দিচ্ছি তো ওখানে আমার গাড়িটা একটু অটোমেটিক্যালি এগিয়ে যাচ্ছে, তো আমার গাড়ির কন্ট্রোল অত থাকছে না। বাট আমি ভুল করেছি এখানে আমার এই পয়েন্টে এসে আমাকে একটু রিভার্স করে নিয়ে আমাকে স্পেস করে নিয়ে তারপর ঢুকতে হতো, বাট আনফর্চুনেটলি করতে পারিনি। Ah!